সকাল সকাল রেডি হলাম, যাচ্ছি বাজারে। মাছ মাংস, তারপরে হচ্ছে ঠাকুরের জন্য মিষ্টি, এগুলো সব নিয়ে আসবো। দু হাতে দুটো নিয়ে আসবো, একটার সাথে আর একটা টাচ হবে না। আর কালকে রাতেই ফুল নিয়ে এসেছিলাম। তো তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা। শুভ নববর্ষের নতুন বছর খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, তাই না? তো চলো, ভেবেছিলাম যে স্নান করে উঠে পুজো দিয়ে তারপরে দিনটা শুরু করব, কিন্তু না, প্রথমে বাজারের ব্যাগ নিয়ে যেতে হচ্ছে বাজারে। ও যেতে পারলেও মানে এত গরম রোদ না, পরে শরীর খারাপ করবে। আমি ওকে বলছিলাম যে আমার সাথেই চলো, নয়তো একা তো পাঠাবোই না। আমি বলেছিলাম যে একটু আমার সাথেই না হলে চলো। বলছে না, যাবো না এই রোদের মধ্যে। তো না যাওয়াই ভালো, পরে মাথা মুথা ঘুরে যাবে। আমার কালকে লাইভের মধ্যে মাথা ঘুরে গেছিলো। তো তারপরে যদিও পরে পুরোটা লাইভ আমি কমপ্লিট করতে পেরেছিলাম, মাথাটা সেরকম একটা আর ঘুরে নি। কিন্তু লাইভে ঢোকার সাথে সাথেই কিছুক্ষণ পরেই হঠাৎ করে মনে হচ্ছে চারিদিক ঘুরছে, মানে এতটা মাথা ঘুরে গেছে। এটা হতে পারে গরম, দুর্বলতা, এই দুটো কারণেই হতে পারে। তো চলো, বাজারের ব্যাগ নিয়ে যাই বাজার, তারপরে এসে স্নান টান করে পুজো দেবো আর দিনটা সুন্দরভাবে শুরু করব। লাইনে দাঁড়িয়ে নিয়ে নিলাম চিকেন, আর মাটন কিনতে নিয়ে দেখি কোনো লাইন নেই, কিন্তু মনে হচ্ছে যে এর আগে আরও প্রচুর মানুষে নিয়েছে। তো এখান থেকে নিয়ে নিচ্ছি রুই মাছ, আর এই যে ব্যাগের মধ্যে রয়েছে দু ধরনের মাংস। রুই মাছেরও কি দাম, এইটুক মাছ তাও বলছিল 240 টাকা কিলো। তো যাই হোক, এখান থেকে মাছ নিয়ে নিলাম, 220 টাকা দেবো বললাম। আর মাছটা একটু মনে হচ্ছিল নরম, কেনার পরে বুঝতে পারছি। তো পরে আর কিভাবে কি করি। আর আরও একটা মাছ আর কি নিয়ে নেব ভালো দেখে, মাছ তো লাগেই প্রত্যেক দিন। আর এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে মিষ্টি ঠাকুরের জন্য, আর এখান থেকে নিয়ে নিচ্ছি পতি দেবতার জন্য ডাব। শুধু পতি দেবতা না, মানে সবার জন্য 3টা ডাব। আর তার সাথে এতগুলো ওজন নিয়ে বাড়ি ফিরছি। ওরে বাপরে, আজকে ভীষণ কষ্ট হয়েছে, তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। মানে তারপরে বাড়ি এসে মনে হচ্ছে যে এই বাজারগুলোও করা লাগতো। তারপরে জেপ্টোতে অর্ডার করেছি, কারণ আবার রিটার্ন গিয়ে বাজার আনা মানে আমি ফিট হয়ে পড়ে থাকবো বাজারেই, আর হয়তো দম নিতে পারবো না, এত খারাপ অবস্থা হতো। বাজারে আজকে এত পরিমাণে ভিড়, মানে কি বলবো। মা এদিকে কাটছে পেঁয়াজ রসুন মাংসের জন্য, আমি এদিকে আবার একটু ব্রেড শেখবো, পিনাট বাটার লাগিয়ে ওকে খেতে দেবো। আর হচ্ছে আমরাও খাবো সবাই মিলে। খেয়ে দিয়ে তারপরে স্নান করতে যাব। ভেবেছিলাম ঘুম থেকে উঠে স্নান করতে যাবো, তখন তো দেখলেই বাজার গেলাম। আর বাজারে 1 ঘন্টা সময় লাগলো। গেছি মানে কয়টা বাজে, 10:30টার দিকে, আর বাড়ি ফিরলাম 11:30টার দিকে। এখন বাজে 12টা, বুঝতে পারছো? মানে বাজার এতই, কালকে রাতে ঘুমিয়েছি 3টার সময়। 3টার সময় ঘুমিয়ে এত সকালবেলা উঠাও যায় না। সারাদিনে তো আর আমার শোয়া টাইমও নেই, ঘুমানোর টাইমও নেই। বিকেলবেলা তাও একটু ফ্রি হই, বিকেলবেলা দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকেল থেকে ওই সন্ধ্যা পর্যন্ত একটু ফ্রি হই, তখন ঘুমায়ও না, কারণ এই যে ভিডিও দেওয়ার ইয়ে থাকে। এক হচ্ছে ইউটিউবে ভিডিও দিই, ফেসবুকে ভিডিও দিই, তো ভিডিওটা দিতে গেলে এডিট করতে হয়, মানে কত যে চাপ। তার মধ্যে আজকে পার্সেল নিয়ে যেতে হবে। এই যে এগুলো সব কালকে রাতে সব কিছু একদম ই করে রেখেছে, আর এগুলো সব সোল্ড আউট। এবার এগুলোকে আলাদা করতে হবে যে কে কোনটা নিয়েছে। এগুলো তো মানে কয়েক মিনিটের কাজ, ও বলবে আর আমি আলাদা করব। কয়েক মিনিট বললেও এই 15 মিনিট তো লাগবেই। আর তারপরে আবার রান্না রান্না তো করতে হবে, মানে কোনটা কখন করব সেটা বুঝতে পারছি না। যাই হোক, চলো এখন ব্রেডটা শেখে ওকে দিই। আর দেখো আমি অনবরত ঘামছি, আর এই যে এই ঘামটাই কিন্তু তারপরে শরীরটাকে এত দুর্বল করে দেয়। ব্রাউন ব্রেডই এনেছি জেপ্টো থেকে, মানে এত ওজন হয়ে গেছিল। 3টা ডাব, তার সাথে 2 কিলো মাছ, 1 কিলো চিকেন, হাফ কিলো মাটন, সব কিছু মিলিয়ে এত ওজন হয়ে গেছিলো যে আমি যে আবার এই বাজারগুলো করব আর সাহস পাইনি। আর এত রোদ, মানে কতক্ষণে মনে হচ্ছিল যে বাজার থেকে পালিয়ে আসি। এই দেখো, এটা হচ্ছে রুই মাছ, এটার নিচেও রয়েছে রুই মাছ। এই মাছটা একটু নরম মনে হচ্ছে, তো তারপরে আবার এই মাছটা কিনেছি। নরম হয়েও, মানে নরম আর হতো আর কি, আর বেশিক্ষণ থাকলে। এই হচ্ছে মাটন, এই হচ্ছে চিকেন। ঠিক আছে, এই এত কিছু বাজার নিয়ে তারপরে দৌড়ে বাড়ি আসলাম। এখন হচ্ছে যে এদিকে আবার ডিম সিদ্ধ আর ভাত রান্না করেছে মা। তো ও বলছে সকালবেলা ভাত খাবে না, ইচ্ছে করছে না, ওই জন্য ব্রেডটা সেঁকছি আর কি। তো এই যে আমাদের দুজনেরটা একসঙ্গে নিয়ে নিয়েছি।
আর এটা হচ্ছে মার জন্য। নাও শানু নাও, তাতে তাতে ধরো, আমি সেই ঘেমে পুরো জল হয়ে গেলাম গো। ওই জানলাটা খুলে দাও, ঘরটা একটু আলো হোক, কি অন্ধকার। নতুন বছরে যেমন নিজেদেরকে সাজাবো নতুন ড্রেস পরে, তেমনি ঘরদোরও তো সাজানো দরকার, কি বলো? তো যদিও আমার নতুন বেডশিট এই কদিন আগেই নিয়েছি, আর এত কি আর নেয় বলো, আর যেহেতু আছে বেডশিট তাই আর নিলাম না। তবে ইচ্ছে করছিল যে একটা নতুন বেডশিট বিছানার জন্য নিই, কিন্তু সেটা আর নেওয়া হলো না, দুদিন আগেই যেহেতু নেওয়া হয়েছে ওই কারণে। আর প্রচুর বেডশিট রয়েছে, তো ওই জন্য ভাবলাম থাক, আর নতুন কিনতে লাগবে না। তো এই কাজগুলো করতে নিয়ে আমার মানে কি অবস্থা যে হবে আজকে, প্রচুর সময় লেগেছে। আর চারিদিকে এত ধুলো ভাই, মানে কি বলবো, গ্রাউন্ড ফ্লোর জন্যে না কি, মানে আমি জানি না, পুরো ধুলোতে আমি মানে পাগল হয়ে যাই। এইদিকে যত মানে জিনিসপত্র দেখছো সবগুলোতে ধুলো, অথচ কদিন আগেই কিন্তু ঝেড়ে মুছে পরিষ্কার করলাম। ওই যে দিদিরা আসলো ওকে দেখতে, মানে এই তো 1 সপ্তাহ আগে মনে হয়, তারপরেও আবার ধুলো জমে গেছে সমস্ত জিনিসপত্রে। আমাদের গ্রামের বাড়ি যে আছে, গ্রামের বাড়িতেও কিন্তু এত ধুলো নেই এখানকার মতো, অথচ এখানে আমাদের মেইন রোড থেকে আমরা অনেকটাই ভেতরে থাকি। হেঁটে মেইন রোড 2 মিনিট লাগে, 2 মিনিট 1 মিনিট লাগে, জোরে যদি হাঁটা যায় 2 মিনিটে ধরে নাও। তো এতটা আমরা ভেতরে থাকি, তারপরেও এত ধুলো কোথার থেকে আসে। অবশ্য যখন ঝাড়ু টাড়ু দেয় আমরা তো জানলা ফানলা সব লাগিয়ে রাখি যেন ধুলোবালি ঘরের ভিতরে না ঢোকে, তারপরেও এত ধুলো। যাই হোক, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকাটাই তো ভালো। ধুলো টুলো এগুলো ঝাড়তেই অনেকটা সময় লাগলো। আর এই যে পর্দা টর্দা সব কিছু পাল্টে ফেললাম, আর বিছানার চাদরটাও সাদা, আর পর্দাগুলোও মানে ম্যাচিং হয়ে গেছে আর কি। যেমন বিছানার চাদরে নীল নীল কালারগুলো আছে, আকাশি রঙ আর কি, নীল তো না, স্কাই ব্লু কালার, আর পর্দাটাও কিন্তু সেরকম, বেশ সুন্দর লাগছে। আর এই যে বাড়ি যাব, বাড়ি গিয়ে আবার কতগুলো কাজ, একবার এখান থেকে বাড়ি যাব, বাড়ি গিয়ে কাজ, আবার ওখান থেকে এখানে আসবো, এখানে এসে আবার কাজ। তবে এইবার কিন্তু বাড়ি যাওয়াটা অনেকটাই দেরিতে হচ্ছে, প্রায় কতদিন চলে গেল না, আমরা লাস্ট কবে বাড়ি গেছিলাম আমার তো মনেই নেই, তাও 5-6 মাস তো হয়েই গেছে মনে হয় বাড়ি থেকে আসার। নববর্ষের দিন একটু সব কিছু জাঁকজমক করে সাজানো গোছানো, টিপটপ করে গোছানো, এগুলো থাকলে কিন্তু বেশ ভালো লাগে। তবে নববর্ষের দিনটা একটু অন্যরকমও হতে পারতো, যাই হোক, কিছু করার নেই। প্রতি বছরের মতো যে সব বছর সমান যাবে সেটা কিন্তু নয়। এবার ও যেহেতু অসুস্থ, আর তার মধ্যে আমরা তো এমনিতেও নববর্ষের দিন এমন না যে কোথাও ঘুরতে টুরতে যাই, তবে অনেককেই দেখা যায় যে তাদের পাড়ার ফাংশান থাকে বা এলাকায় মানে একটা মেলার মতো হয় নববর্ষে, কিন্তু আমি কখনো এরকম এখানে পাইনি। যদিও কলকাতাতে অবশ্যই হয়, কিন্তু যাইনি কোনো দিন। আর গ্রামের বাড়ি যেখানে আছে সেখানেও কোনো দিন যাইনি। যাই হোক, ঘরের মধ্যেই না হয় সবাই মিলে আনন্দ করব। আর এই যে ঘুটুনের বিছানা, এটা ওর বিছানার মানে যখনই আমি ঝাড়তে যাব তখনই ওর থাকবে চিকেন স্টিকগুলো থাকবে, তারপরে হচ্ছে আইসক্রিমের কাঠি এখানে রেখে দিয়েছে, তারপরে ওর যত খেলনা সবগুলো, তার মধ্যে আবার ওকে যে কাটাকুটা দেওয়া যায় সেই কাটাগুলো ওর বিছানার মধ্যে। মানে এটা ভেবো না যে এদের ঘরের মধ্যে কোনো ই নেই, কিন্তু না, ও মুখে করে নিয়ে ওর বিছানাতেই রাখে, অন্য কোথাও রাখে না। তো বিছানাটা আবার ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রাখলাম। কি করা যাবে, বাচ্চারা যেমন সারা বাড়িতেই মানে খাওয়া দাওয়া করে, ওদের কোনো ই নেই, তেমনি মিকিও এমন। আর এই ফ্যানটা গরমের মধ্যে তো বেশি দরকার হচ্ছে এখন, যেহেতু রেগুলার লাইভে যাচ্ছি এবং খাওয়ার সময়ও কিন্তু লাগে। তো এত ধুলো জমেছিল এই ফ্যানটার মধ্যেও, এটা ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর যেমন সিলিং ফ্যানে নোংরা জমলে বেশি একটা হাওয়া হয় না, তেমনি এই স্ট্যান্ড ফ্যানগুলোতেও কিন্তু ধুলো জমলে আর মানে বেশি একটা হাওয়া পাবে না। তো ওই জন্য ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো আমরা না মানে বাড়ি তো যাব, এবার ট্রেনে তো মানে গেলে খুব ভালো হতো ওর জন্য। তা আমি বলছিলাম ও আর মা যাক ট্রেনে, আর আমি আর মিকি যাব বাসে, কারণ মিকিকে নিয়ে ট্রেনে যেতে গেলে এখন নতুন করে মানে তোমাকে করতে হবে, কি বলো তো, ফার্স্ট এসি জন্য পুরো অ্যাপ্লাই করতে হবে, ফার্স্ট এসি কুপ বা কেবিনের জন্য অ্যাপ্লাই করতে হবে। অনলাইনে শুধু টিকিট হলেই হবে না, মানে ওদের কাছ থেকে পারমিশন নিতে লাগবে যে এরকম আমার একটা ডগ আছে আর সাথে আমরা যাচ্ছি, যদি দুজন হয় তাহলে তোমার সাথে আর কে যাচ্ছে সেটা আর করতে হবে। মানে এর আগে এরকম খুব আমরা দুজনে দৌড়াদৌড়ি করে কিন্তু মিকিকে নিয়ে ট্রেনে গেছিলাম। তো খরচটা যেমন তেমন, এই দৌড়াদৌড়িটাই ভীষণ খরচ, তো অবশ্যই যেতেই লাগে 10,000 টাকা দুজনে, মানে শুধুমাত্র ওই কূপ এবং কেবিনের জন্য এতগুলো টাকা লাগে।
তারপরে ও বলছিল যে আমি আর মা তাহলে যাই ট্রেনে। ও বলছিল মাকে তুমি সাথে করে নিয়ে যাও। তা আমি বলি না, তুমি একাই যাবে, আর মাকে সামলাবো আমি নাকি মিকিকে সামলাবো? মানে মা তো কথা বলতে পারে না, এবার ওনাকে সবটা মানে একদম দেখাশোনা করে নিয়ে যেতে হয়। তো এই জন্য আমি বলেছিলাম তুমি আর মা চলে যাও, আমি আর মিকি বাসে যাব, কোনো সমস্যা নেই। তো তারপরে ও বলেছিল ঠিক আছে তাহলে তুমি আর আমি বলছি, মা আর আমি যাচ্ছি ট্রেনে, আর তুমি আর মিকি বাসে চলে যাও। তো এই পর্যন্তই কথা হয়ে আছে। এবার হচ্ছে টিকিট কাটার পালা। বাসের টিকিটও কাটতে হবে, ট্রেনের টিকিটও কাটতে হবে। ওঠো। আর মাংসটা খুব সুন্দর করে কষাচ্ছি, মানে আমি তো আনতেই চাইনি, ও বলছিল যে না তোমাদের জন্য খাসির মাংস আনো, আর তোমরা খাবে, আমি এক পিস খেলে খাবো, কোনো সমস্যা নেই। তো এই যে এদিকে মাকে দিয়েছে তরমুজ, এবার মার তরমুজ খাওয়ার স্টাইল দেখো, এইটাই বলছিলাম, মা হাসছিল। আর নতুন শাড়িটা পরেছে, নতুন ব্লাউজটা পরেছে, মানে বেশ ভালো লাগছে আমার কিন্তু, মানে পিঙ্ক কালারটা মাকে পরলে ভীষণ ভালো লাগে। আর এই ঘরেরও বিছানার চাদর কিন্তু পাল্টানো হয়েছে। তো সব কিছু আর ক্যামেরাবন্দি করা হয়নি, মানে কোনো সময় এরকম হয় মোবাইলে একদম চার্জ নেই, হঠাৎ করে দেখলাম 1% চার্জ, তখন চার্জে দেবো নাকি ভিডিও করব। আর এই পাশে দৌড়ে রান্না করছি, মানে আমি কিন্তু পুরো ফ্রেশ হয়ে নাইটিটা পরেছি, আর নতুন নাইটিটা একদম পুরো রান্নাবান্না করে স্নান টান করে তারপরে পরবো। মানে আমার আজকে সারাদিন এইগুলো করতেই চলে যাচ্ছে সারাদিন। এমন না যে সকালবেলা স্নান করে নতুন নাইটি পরবো, যে সেটার সুযোগটা আর হচ্ছে না। যাই হোক, এগুলোও তো কাজ, এগুলো তো সবার আগে জরুরি। খাওয়া দাওয়া, ঘরদোর গুছানো, তবেই না একটা নববর্ষের আনন্দ, তাই না? শুধু তো নিজে সেজে বসে থাকলে হবে না, সবার কথাই ভাবতে হবে। তো যাই হোক, দেখো মাটনটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, আর বেশ কয়েকটা সিটি দেব যেন একদম খুব সুন্দর সুসিদ্ধ হয়। আর মাটন তো সহজে মানে আমরা খাইও না, লাস্ট কবে খেয়েছি আমার মনেও নেই, তবে বেশি দিন হয়নি হয়তো খেয়েছি, মানে ও সুস্থ থাকাতেই হয়তো খেয়েছিলাম। আর ও নিজের থেকে যেহেতু বললো আনতে, তাই জন্য কিন্তু আনলাম। মাটন আমারও খাওয়া উচিত না, মারও খাওয়া উচিত না, ইভেন কোনো মানুষেরই খাওয়া উচিত না আমার মনে হয়, কারণ কোলেস্টেরল নাকি বাড়ায়, ওই জন্য আর কি। হঠাৎ খেলে সেটা ঠিক আছে। পুজোর প্রসাদ সবাই খেয়ে, এই যে আছে এখানে, কল্লো তো একটু খেয়েছে, প্রসাদ তো খেতেই লাগে না, আর বাকিটা এখানে আছে, আবারও সবারই খেতে হবে, মানে সবাই বলতে ও ছাড়া। আর এই হচ্ছে ডাল, এক্ষুনি নামালাম, পাতলা করে মুসুরির ডাল, আর এখানে রয়েছে মাটন। তো চলো তোমাদের দেখাই, গরম মশলা গুঁড়ো দিয়ে ঢেকে রেখেছি, ব্যাপারটা খোলা যাচ্ছে না একাতে। এই যে ক্যামেরা একেবারে ঝাপসা হয়ে গেছিলো। এই হচ্ছে মাটন, ডাল আর মানে এই রান্না। আর ওর জন্য একটা মাছ ভেজেছি, বলেছিল যে একটা মাছ আমার জন্য ভেজে, লাগাতে হবে 2 হাতে। এই যে ওর জন্য পেটি মাছ, মানে পেটি ভাজা। আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। তো মা কেন এত দেরিতে খাচ্ছে একটু পরেই বলছি। আর আমি নাইটিটা পরেছি, নাইটিটা ফিটিং করাতেই আমার 40 টাকা গেল, যাওয়া আসা রিক্সা ভাড়াতে গেল আরও 20 টাকা, 20 40 টাকা, মানে 80 টাকা আমার এইভাবেই চলে গেল। কারণ হচ্ছে যেখান থেকে আমরা মানে আমি এটা চাপিয়েছি, জায়গাটা অনেকটাই দূর, আরও বলছিল যে চলো রিক্সা দিয়ে যাই, হেঁটে যাওয়াটা আরও অনেকটা কষ্ট লাগবে, যা গরম। তো একটু কষ্ট করে হেঁটে গেলে, মানে আমি সুস্থ তো আমি হেঁটে যেতে পারতাম, কিন্তু ও তো অসুস্থ, তো ও যাবে সাথে, তখন মানে বাজারে দুজনেই গেছিলাম একটা কোনো কাজে, এই জন্য আর কি। যাই হোক, তারপরও নাইটিটা পরেও আরাম লাগছে, দেখতেও ভালো লাগছে। এত গরম, মানে স্নান করে এসে কোনোরকম ওকে ভাত দিয়েছি, আর মাকে ডাকছিলাম, মা তো ঘুমাচ্ছিল, মানে ঘুম থেকে উঠে আসলো, এখন এই যে ডেকে খেতে বসালাম যে খাও। তো যাই হোক, নববর্ষের দিন মানে সারা দিন পরিশ্রম করে কাটলো, আর অর্ধেক বেলা তো পুরনো নাইটি পরে কাটিয়ে দিলাম, নতুন নাইটি পরেছি অর্ধেক বেলার পর, সকালে স্নান করতে চেয়েও আর হলো না। আর মাও করেছে নতুন শাড়ি, গোলাপি রঙের শাড়িতে কিন্তু বেশ ভালোই লাগে, গোলাপি রঙের শাড়ি ব্লাউজ। তো ডাল, মাংস তরকারি, সব তরকারি না মানে মাংস, আমি মাংস তরকারিটা এখনও সেই অভ্যাসটা, তাই এখন তাও মাঝে মাঝে মাংসই বলি, কিন্তু মাংস তরকারি এটা মুখ দিয়ে চলে আসে। তো যাই হোক, মাংসটা আজকে দারুণ হয়েছিল খেতে,
খেয়ে উঠলাম এইমাত্র, খেয়ে উঠে মাকে খেতে দিলাম, এদিকে ঘুটুনে একটা বেড়ে রেখেছি, এটা মাখিয়ে দিয়ে আসবো। ও তো আমরা না খেলে খায় না, মানে আগে দিব খাবে না। অনেক দিন চেষ্টা করেছি যে ওকে আগে দিয়ে দিই পরে আমরা খাবো, কিন্তু এইভাবেও খাবেই না। ভাত রেখে দেবে, তারপরে আমরা খাওয়ার পরে গিয়ে ওগুলো খাবে। নতুন নাইটিটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর ও খালি গায়ে আছে, তাই আমরা যে খাচ্ছিলাম সেই শ্যুটটাও আমি নিতে পারিনি, বলছে আমি খালি গায়ে খাবো। ঠিক আছে, খাওয়াটা হচ্ছে মেইন শান্তি, ভিডিও তো অন্য সময় করতে পারবো। তো ওই জন্য খাওয়ার ভিডিও আমাদের আর করতে পারলাম না, ওর জন্য শুধুমাত্র। এখনও খালি গাতেই আছে, ওই কাটা জায়গাগুলোতে ওষুধ লাগাতে হয়, তো এই ওষুধগুলো যদি গেঞ্জি গায়ে দেয় তাহলে গেঞ্জির মধ্যে ভরে উঠে যাবে। ওই জন্য এগুলো শুকানোর জন্য অপেক্ষা করছে। স্নান করে এসে মলম লাগিয়ে তো খেতে বসেছিল। তো যাই হোক, চলো ঘুটুনকে খাবারটা দিয়ে দিই। মাংস খাওনি এখনও? খেয়ে দেখো কেমন হয়েছে। মাংসটা আজকে দারুণ হয়েছিল, খাইছিলা? ও আচ্ছা, এক পিস নিয়েছো ওইদিকে। আজকের মাংসটা সত্যি ভালো হয়েছে, অনেকগুলো সিটি দিয়েছিলাম, সুন্দর সুসিদ্ধ হয়েছে। আর মাকে শাড়িটা পরে সত্যি খুব ভালো লাগছে। পিঙ্ক কালারে না গায়ের রঙটা উজ্জ্বল হয়েছে, সত্যি কথা। এটা ক্যামেরার সামনে শুধু যে বলছি সেটা না, মানে আমরা দিয়েছি সেটার জন্যও না, তো শাড়িটাতে সত্যি ভালো লাগছে। এগুলো অনেকগুলো শাড়ি আমরা এনেছিলাম, তো এখন এই যে একটাই ছিল, আর একটা মনে হয় আছে, বাকি সবগুলোই বেরিয়ে গেছিলো। সেই যে স্নান করে এসে চুল খুলেছিলাম, আর চুলটা খুলেছিলাম বলছি, বেঁধেছিলাম আর খোলা হয়নি, এখন খুললাম, পুরো ভেজা, কারণ মাথায় করেছি শ্যাম্পু। আর মাকে আরেকটু ভাত দিয়ে একদম রান্নাঘরের কাজ শেষ করে এখানে আসলাম, ওর জন্য জল দিয়ে এখানে রাখলাম। আর এই যে গেঞ্জি পরে আমাকে ডাকছে, গেঞ্জি পরেছি, আমাকে দেখাবে না? দেখো অন্ধকার না, আমাদের ঘরে লাইট কম বলে লাভ নেই। হ্যাঁ, শুকিয়ে তো একদম রোগা হয়ে গেছে, আর নয়তো আরেকটু ভালো লাগতো। এই কদিনে, হ্যাঁ এই কদিনে এই অপারেশন করার আগে, তারপরে অপারেশন করার পরে সব ধকলে ও এরকম শুকিয়ে গেছে, আর বসে বসে মোবাইলে বুকিং নিচ্ছে। তো চলো, ওকে তো দেখলে, এটা একটা টি শার্ট একটা প্যান্ট, আরও একটা প্যান্ট আছে, আরও একটা টি শার্ট আছে, এটা নাকি সন্ধ্যার সময় পরবে। এবার আমি একটু টানা রেস্ট নিব, আর সাথে ভিডিওটা এডিট করব। আজকে এখনও ভিডিও দিতে পারলাম না। তো দিনের পুজো তো মা দিয়েছিল, আর আমি ভেবেইছিলাম যে সন্ধ্যার পুজোটা আমি দেবো। সন্ধ্যার সময়ের জন্য একটা সন্দেশ রেখে দিয়েছিলাম, তো সেটা দিয়েই আর কি সন্ধ্যার সময় পুজো দিচ্ছি। এমনিতেও আমরা মানে দুপুরবেলা তো ভোগ দিই, আবার সন্ধ্যার সময়ও কিন্তু দিই, কারণ যেহেতু ঘরে গোপাল আছে, আর গোপালকে 3 বেলা সেবা দিতে হয় জানি, কিন্তু আমরা মানে 2 বেলাই দিই। আর এইটা হচ্ছে আরও একটা মানে ফ্রক নাইটি, এটাও কিন্তু নিয়েছিলাম, মানে ও দিয়েছিল। তো এটা পরে মানে আমাকে একটু বেশি মোটা মোটা লাগছে মনে হচ্ছে। তো যাই হোক, ওটা একরকম সুন্দর, এটা আরেক রকম সুন্দর। আর গোপুকে পুজো দিয়ে ড্রেসটা পাল্টে সুতির একটা জামা পরিয়ে তারপরে ঘুম পাড়াবো। প্রত্যেক দিনই তাই করা হয়, দিনের বেলা একটু সিনথেটিক বা একটু ডিজাইনার একটু সুন্দর মানে জামা টামা পরে বসিয়ে দিই, আবার সন্ধ্যার সময় যখন আর কি নিদ্রা দিই তখন একটা সুতির আর কি ড্রেস পরিয়ে তারপরে ঘুম পাড়িয়ে দিই। মানে আমরা যেরকম, মানে আমাদের যেমন গরম লাগে ঠান্ডা লাগে, ঠাকুরকেও আমরা সেরকমভাবেই দিই, তাই না? এবং প্রত্যেকটা বাড়িতেই হয়তো সেটাই করে। যাই হোক, চলো, পুজো তো হয়েই গেছে, আর প্রসাদটাও সবাইকে ভাগ করে দিয়ে দিই। আর দুপুরের প্রসাদটাও সবাই ভাগ করে খেয়েছিলাম। তো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আবার। নববর্ষের দিন খুব ভালোই কাটলো। আমাদের আজকে নববর্ষের একটা নিমন্ত্রণ ছিল সোনার দোকানে, এখান থেকে নিয়ে আসলাম হচ্ছে, কি দিয়েছে ভেতরে মনে হচ্ছে মিষ্টির প্যাকেট, একটা ক্যালেন্ডার, আর একটা মনে হয় স্প্রাইটের বোতল, বুঝলা, বা 7 আপের বোতল, এরকম কিছু। তো নিয়ে এখন যাচ্ছি বাড়িতে। এই প্রথমবার কলকাতায় নববর্ষের নিমন্ত্রণ পেয়েছি দোকানে। আর আমাদের ওখানে তো হলে কত নিমন্ত্রণ পেতাম না শানু। তো চলো এটাতে খুলে দেখি কি মিষ্টি দিয়েছে। ওহো, লাড্ডু, ঘুটন, তো লাড্ডু আছে, খাবে তুমি? উঠাতেও পারছি না আমি।
এখন বাজে হচ্ছে 12টার উপরে, মানে প্রায় 12:30 বাজতে চললো। আর আমরা মিষ্টি এনে সবাই মিলে মিষ্টি খেলাম, খেয়ে তারপরে ঘুটুনকে নিয়ে গেছিলাম ছাদে, কারণ ওকে নিয়ে কালকেও বের হতে পারিনি কালকে, আর আজকেও কোথাও বেরোতে পারিনি। তবে ওকে বাথরুমে ইস্যু করিয়েছিলাম, না কালকে বাইরে বেরিয়েছিলাম, ছাদে যাইনি, এখানে গেছিলাম। তো তারপরে আজকে গেলাম ছাদে, ছাদে গিয়ে ওকে একটু মানে ওর প্রাইভেট কাজগুলো সব করে এসছে, পরিষ্কার করে রেখে বাড়ি মানে ঘরে ঢুকে গুটুনকে আবার হাত পা ধুয়ে দিয়েছি, দিয়ে তারপরে ভাত খেলাম সবাই মিলে। রাতে আর মাংস টাংসগুলো খাওয়া হয়নি, মাছ ভাজা আর ডাল দিয়ে খাওয়া হয়েছে সবাই, আর গুটুন খেয়েছে মাছ সেদ্ধ দিয়ে। তো খাওয়া দাওয়া করে আমি এখানে বসেছি, এই যে প্যাকিং করবো, এগুলো সব প্যাকিং করব। ওই ঘরে আবার অনেকগুলো আছে, ওগুলো নিয়ে আসতে হবে। আরেকজন এদিকে খালি গা আছে, অ্যাড্রেস লিখে দিচ্ছে, ওই যে দেখো অ্যাড্রেস লিখে দিচ্ছে, ঠিক আছে? আমি সবটা দেখালাম না কারণ খালি গাতে আছে। আর আমি এখন একটু ভ্যাপার নিব, প্যাকিংটা একটু মোটামুটি করে তারপরে মানে ভ্যাপার নেব, নাকি ভ্যাপারটা আগে নিয়ে নেবো বুঝতে পারছি না। গলা পুরো বসে গেছে, এক তো হচ্ছে প্রচণ্ড পরিমাণে গরমে ঘেমে গিয়ে সেই গামটা আবার শুকাচ্ছে, আর এদিকে গলা বসে যাচ্ছে। তো এই হচ্ছে, আর একটা না যেহেতু লাইভ করছি এটাও একটা আছে, মানে ভয়েসের উপর ভীষণ প্রেশার পড়ছে। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করি। যে যেখানেই আছো ভালো থাকবে, সুস্থ থাকবে, সবসময় দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে। আর শুভ নববর্ষের আবারও শুভেচ্ছা জানাই। আজকে 1 বৈশাখ, তোমাদের দিনটা কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও। আমার প্রতিদিনের মতোই কাটলো, স্পেশাল কোনো কিছু ছিল না, প্রতিদিন যেরকম কাটে সেরকমই। চলো টাটা। দেখো এখন 1:48 বাজে, তো আমি তো প্যাকিং করতে পারছি না কারণ ভারী কাজ করা যাচ্ছে না। তো এই যে মো প্যাকিং করছে, 1:48 বাজে, আর বেশি নেই, আর কয়েকটা আছে, আর ওই ঘরে তো অনেক আছে। এগুলো তো একদিনেরও বলতে ভুল, একদিনের অর্ধেক বেরিয়ে গেছে না। আর ওই ঘরে রয়েছে, ওই ঘরেগুলো আনা হয়নি। তো আমি আর কি অ্যাড্রেস লিখে দিলাম, আর ও প্যাকিং করছে, আর মিকি ঘোরাঘুরি করছে। মিকিটা শান্তিতে ঘুমাতে পারে না আমাদের জন্য, শব্দের জন্য, কারণ এগুলা কাজ করলে তো শব্দ। আর 2-3টা আছে না এখানে, আর 2-3টা আছে। ওই ঘরে তো অনেক আছে, ওই ঘরটা তো গতকালকে।